হঠাৎ দেখছি আমার শাশুড়ি মা বাড়িতে এটা কি বানাচ্ছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম এটা কি বানাচ্ছো মা, রুটি বানাচ্ছো নাকি? এই অবেলায় তুমি কেন রুটি বানাচ্ছো? বলছে রুটি বানাচ্ছি না, একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে, অনেকদিন খাইনি, আজকে তোমাদেরকেও বানিয়ে খাওয়াবো। এর আগের ভিডিওতে কমেন্টস করেছিলে পিঙ্কি প্রামাণিক দুর্গাপুর থেকে, টুম্পা দত্ত কলকাতা থেকে, নন্দিতা ঘোষ আসাম থেকে, মনীষা বীরভূম থেকে, বসিরহাট থেকে সঙ্গীতা দাস, অন্ধ্রপ্রদেশ থেকে মিঠু দে, ত্রিপুরা থেকে চম্পা দেব। মা দেখছি বিশাল বড় একটা আটার ডো নিয়েছে, আর তারপরে ওটাকে গোল করে বেলে নিয়েছে, ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছে, আর দিয়েছে কিছুটা মৌরি, আর তার সাথে গুড় দিয়েছিল, খেজুরের গুড় দিয়েছিল। বললো খেজুরের গুড়টা কি বেশি টেস্ট হয়, আর যদি না পাওয়া যায় তাহলে আখের গুড় দিলেও হবে। এরপরে বেশি করে গুড়, পরিমাণ মতন বাদাম। মাকে আমি বলছি মা আমি তো বুঝেই গেছি তুমি কি বানাতে চলেছো, তুমি বানাতে চলেছো এটা হচ্ছে পরোটা, আমি শিওর তুমি এটাকে পরোটাই বানাবা, চিনির পরোটা যেমন আমরা বানাই সেটা তুমি কিছু নতুনত্ব করতে চাইছো। বলছে না, এটা যদি চিনির পরোটা বানাবো তো এত খাটাখাটনি করার কি দরকার, শুধু চিনি দিয়ে ভেজে দিলেই তো হয়ে গেল। আলাম তাহলে কি বানাচ্ছো বলো না। বলছে একটু ধৈর্য ধরো বলছি। আর তার মধ্যে তোমাদের কয়েকজনের নামটা বলে দিই। বনগা থেকে মিমি শিকদার, তমলুক থেকে ঋষিতা রয়, বাংলাদেশ থেকে জুই শিকদার, উলুবেড়িয়া থেকে কিউট কুইন, আসানসোল থেকে রাধিকা পাল। তোমরা পৃথিবীর কোন কোণা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, পরে ভিডিওতে তোমাদেরও নাম বলবো। এরপর দেখলাম শাশুড়ি মা ওটাকে চারপাশ থেকে ভাঁজ করে দিলেন, আর তার ওপরে এটাকে বড় করে বেলছে। আলাম কেন মা এরকম করছো, তুমি কি সব করে বেড়াচ্ছ, কোনো কাজ নেই কর্ম নেই? বলছে কাজকর্ম থাকবে না কেন, এমন একটা জিনিস বানাচ্ছি না যেটা খেলে একদম হাত চাটতে থাকবে। আমি বলি মা এইসব জিনিস কোথায় শিখেছো? বলছে এগুলো আমরা আগে খেতাম, এখন তো আর কেউ বানায়ও না, কিছুই না। আলাম তাই নাকি? বলছে হ্যাঁ। এরপরে উল্টে পাল্টে তেলের মধ্যে কিন্তু এটাকে ভেজে নিল। এরপর কড়াইতে আবার দিয়ে দিল তেল, আর তার মধ্যে দিয়ে দিল খানিকটা ঘি। আমলাম আবার ঘিও লাগবে নাকি? বলছে হ্যাঁ, ঘি দিলে তো অবশ্যই খাবারের টেস্টটা আরও দ্বিগুণ আসে, তাই না? আর ঘিয়ের যে গন্ধটা এতেই তো মন ভরে যায়। এর মধ্যে দিয়ে দিল সুজি, আর সুজি দিয়ে এটাকে ভাজতে শুরু করলো। আলা আবার সুজি কি করবে মা, রুটি সুজি খাবো নাকি আজকে? বলছে না না দেখোই না কি করাই। তারপরে ওই রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে বললো মিক্সিং জারে তুমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে দাও। বললো খুব বেশি কিন্তু একদম মিহি না হলেও হবে, হালকা দানা দানা যেন থাকে। দেখো এই ধরনের একটা পেস্ট আমি বানিয়েছি, যেটাতে হচ্ছে বাদামগুলো হালকা তাকিয়ে তাকিয়ে রয়েছে। এরপরে যখন সুজিটা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে সেই রুটির যে মিশ্রণটা ছিল ওটাকে দিয়ে আরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো এবং মিশিয়ে নেওয়া হলো। আমি বললাম মা এইসব কী করছো, মাথা খারাপ হয়ে গেল নাকি? বলছে কেন মাথা খারাপ হবে, আমাকে দেখে কি তোমার মাথা খারাপ মনে হয়? আমি বললাম না না ছিচি সেটা কি হতে পারে। এরপরে দেখছি দুধ দিয়ে দিল। আমি বললাম দুধ দিচ্ছ কেন আবার এর মধ্যে? বলছে তবেই তো আসবে আসল টেস্টটা। এরপরে প্রায় 2 থেকে 3 বাটি দুধ কিন্তু এখানে অ্যাড করে দিল, আর একদম এখন উনুনের আঁচটা কিন্তু হালকা করে রেখেছিল। আর ঠিক এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিল। আমি বললাম কি বানাচ্ছো মা এইসব ছাতা মাথা? বলছে ছাতা মাথা না, খেয়েই দেখবে না যে কেমন লাগে। আমি বললাম ঠিক আছে, আমি তো ওয়েট করেই আছি খাওয়ার জন্য, খাওয়ার কথা আবার আমাকে বলতে হয় নাকি? বলছে একদম নো টেনশন, একটু ওয়েট করো, আধ ঘন্টা ওয়েট করলেই আমাদের একদম কিন্তু এই যে এই মিষ্টিটা এটা রেডি হয়ে যায়। মানে এটাকে মিষ্টি বলে? বলছে হ্যাঁ অবশ্যই এটাকে মিষ্টি বলে। এরকম চৌকো একটা শেপ বানিয়ে নিয়েছিল, আর তার মধ্যে এটাকে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে দিল। আমি বললাম মা এটার নাম কি? বলছে এটার নাম তো আমি জানি না, কিন্তু এটা খেতে কেমন হয়েছে? আমি বললাম বাহ এটা তো খেতে জবরদস্ত হয়েছে, এটা এত টেস্ট হয়েছে বলার মতন। আমাদের বাড়িতে তো সবাই হাত চেটে পুটে খেয়েছে। আর এই মিষ্টিটার কি নাম হতে পারে অবশ্যই তোমরা একটা নাম দিয়ে আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো আজকের মতন এখানে টাটা।